আমার আত্মবিশ্বাস জাতি জেগে উঠেছে। আজ জাতি ঐক্যবদ্ধ সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্য ইনশাল্লাহ টিকবে এবং ঐক্যের মাধ্যমে এই জালেম সরকারের পতন হবে ইনশাল্লাহ। এর জন্য আমরা মাঠে নেমেছি। আমরা ইনশাল্লাহ সুশৃঙ্খল ভাবে আমরা আমাদের কর্মসূচি চালাই যাব। এবারে আমাদের আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, এদেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, ইসলামী রাজনীতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বক্তব্য রাখবেন। আল্লামা নূর হোসেন কাসেমী বক্তব্য রাখবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকের এই মত বিনিময়ের সময় সভায় জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব এবং বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা কষ্ট স্বীকার করে আজকে আমাদের এই মত বিনিময়ের সময় তশরিফ এনেছেন, আমি অন্তর থেকে সবকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। জাতির এই ক্লান্তি লগ্নে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, সেই জন্য আপনাদের শুকরিয়া জ্ঞাপন করি। সাথে সাথে সাংবাদিক বন্ধুগণ যারা আমাদের ডাকে সাড়া দিয়ে কষ্ট সহ্য করে এখানে উপস্থিত হয়েছেন, তাদেরও আমি মোবারকবাদ জানাই। আমি স্পষ্ট ভাষা বলতে চাই, আজকে জাতি যে সংকটে পড়েছে, এই সংকট থেকে উত্তীর্ণ হতে গেলে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে সমস্যার সমাধান হবে না। আমার আত্মবিশ্বাস জাতি জেগে উঠেছে। আজ জাতি ঐক্যবদ্ধ সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্য ইনশাল্লাহ টিকবে এবং ঐক্যের মাধ্যমে এই জালেম সরকারের পতন হবে ইনশাল্লাহ। এর জন্য আমরা মাঠে নেমেছি। আমরা ইনশাল্লাহ সুশৃঙ্খল ভাবে আমরা আমাদের কর্মসূচি চালাই যাব। আমরা প্রথম চেষ্টা করব শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে। শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমস্যার যদি সমাধান না হয় তাহলে বিরোধী দল মজবুর হবে রাস্তা নামতে এবং শান্তিপূর্ণ আন্দোলন করতে বাধ্য হবে। আমাদেরকে বাধ্য করবেন না, বরং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন। সরকারকে আমি বিশেষভাবে এই আহ্বান জানাচ্ছি। আমাদের কথা স্পষ্ট, প্রতিটি মানুষের জান মাল আবৃজ্জত এটা তার মৌলিক অধিকার। তার জান মাল আবৃজ্জতে ক্ষতি সাধন করার এটা কারো অধিকার নেই। বিশেষভাবে একজন সরকারের দায়িত্বে পড়ে প্রতিটি নাগরিকের জান মাল আবৃজ্জ সংরক্ষণ করা। কিন্তু আজ আমরা দেখতে পাই একদিকে মানুষ গুম হচ্ছে, নির্বিচারে খুন হচ্ছে। আজ মানুষের জীবনের নিরাপত্তা নেই, মাল নিরাপত্তা নেই, বাক স্বাধীনতা নেই, মিটিং মিছিলের সর্বপ্রকার সুযোগ নেই। এইভাবে আজকে আমরা দেখতে পাই জাতিকে জিম্মি করে রাখা হয়েছে। এই অবস্থা চলতে পারে না। আমরা স্পষ্ট ভাষা বলতে চাই, নির্বাচন অতি নিকটে এসেছে। তা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে মেহরবানি করে সমস্যার সমাধান দিন। এই জন্য আমি কয়েকটি দফা পেশ করতে বিশেষভাবে তাফসিল ঘোষণার পূর্বেই বর্তমান সংসদ ভেঙে দিতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। নির্বাচনের আগে ও পরে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে মাঠে নামাতে হবে। আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা যাবে না। ইভিএম ক্রয়ের জন্য সরকারের বরাদ্দ বাতিল করতে হবে। আধিপত্যবাদী বিরোধীকে সকল দল ও ব্যক্তি
এক কাতারে এসে আন্দোলন করতে হবে। সাথে সাথে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে জেল থেকে মুক্ত করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার তৌফিক দান করুক। আমরা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল নই। আমরা দেশের শান্তি চাই, দেশের অশান্তি চাই না। দেশের জনগণের কল্যাণ চাই, দেশের জনগণের মঙ্গল চাই। এর জন্য আমরা প্রথম পদক্ষেপ হলো শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন। তা যদি না হয় তাহলে আমরা বাধ্য হব রাজপথে নামতে। আশা করি সরকার আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করুন। ওয়াখিদানু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, ইসলামী রাজনীতি আন্দোলন সংগ্রামের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব আল্লামা নূর হোসেন কাসেমী সাহেবকে আমরা জানি। আল্লামা নূর হোসেন কাসেমী একটি নাম, একটি প্রতিষ্ঠান। আমরা জানি আল্লামা নূর হোসেন কাসেমী একটি নাম, একটি আন্দোলন। আমরা জানি আল্লামা নূর হোসেন কাসেমী একটি নাম, একটি সংগ্রাম। তিনি যখন অসুস্থ থাকেন হুক ছেড়ে বসে মাঠে নেতৃত্ব দেন। আমরা দেখেছি তার সাহসী নেতৃত্ব। জাতি অপেক্ষায় আছে। আমরা ঐক্যবদ্ধ কর্মসূচিতে মাঠে নামবো ইনশাআল্লাহ। আজকের এই মত বিনিময় সভায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব, রাজপথের